এখন তে যখন এতটা পাঞ্জাবি গাল দিয়ে গেছে মুয়াজ্জিন সাহেব বিচারটাছে কেউ হুজুরাইয়ে নি দেখি নামাজ ড্রাইভার দিয়ে পড়াইলাম তো যে ডুহে পাঞ্জাবির ফেল চাইয়া দেখে তারটা সবচেয়ে বড় এবার বড় হুজুর হইব এবার আর ইমামতি তখন কয় হুজুর নামাজটা পড়া হাতে তো শরীরটা সিহন গাম দিয়া লাইছে শীতের ভিতরে আমার ইদি হুজুর কয় কি তাকে হুজুর কই আদি কয় নামাজ পড়াইতাম তখন তে করছে কি তাকে না আপনারা কেউ পড়ান আমি এমনি আরেকবার মুরব্বিয়া কয় বড় হুজুররা ইমামতি যাইতেছে না দৈরা দে গইয়া দে দৈরা দে তো দুইজনে দৈরা নিয়ে তার ইমামতিত খাড়া করাই দিছে তে তো সুরা ফারে আলহামদুল সুরার ফারে তে কুলফাল্লা সুরাটা ফারে আর কোনো সুরা ফারে না তো আসরের নামাজ তে মনে মনে করে কোনো সমস্যা না ইনশাল্লাহ একটু কতক্ষণ লাগে সুরাটা পড়তে আমরা ইমাম সাহেবের লোক নামাজ পড়ি আন্তাজ মতো কতক্ষণ খেরুইয়া না থাম কিতা পড়ছি না পড়ছি এটা তো হন্তনের দর মাগরিবের নামাজ না তে করছি কিতা আল্লাহু আকবার ওই সেটা নিয়ত বান্ধা ফইলা রাখা তো ফইলা লাইছে কুলফাল্লা তার দর সুরা নাই আছে দইটা তে সেজদাত গিয়া চিন্তা করতেছে উঠতে কিতা পড়ন উডাম যে সেজদাতে উঠতে সেটা কোন সুরাটা পড়ন তে চিন্তা করছে সুরা দোয়ার নাই ফাড়িয়ে দো একটা অহন কিতা করো তে চিন্তা করছে বেয়াদবিতে গায়ে হাজির বালা সকালবেলা উঠতে যখন পড়তাম না সকলের সেজদাত রাখিয়া বাইরে দিয়ে এই মিম্বার মেহরাবের কাছে বাঙ্গা আছে বাড়ি গিয়ে দিয়ে বালা কথা তো মনে পড়ছে একটা কই নিতাম নি হযরত উমরের জমানায় উমরে কি বেটাটা হস না সাংঘাতিক গরম এইরকম গরম উমরের জমানায় একটা বেডি আছিল খারাপ বেডিটা জামাইটা সবসময় বিরক্ত করতো বেটাটা একটু সহজ সরল সবসময় বদনাত বইরা যা হারতো জামাইরা সবসময় বদনাত বইরা যা হারতো জামাই একদিন কয় তুমি জামার লোক এরকম করো আমি যদি উমরের কাছে বিচারটা দিই কালবারটা কিতা করবো বুঝছো নি কিচ্ছু বেডি তো রেজালা বেডি কত বিচারটা দেন না দেখি না কিতা করে উমরে অন্তে এই কথা কইয়া বাড়ি আইয়া পড়ছে গেছে উমরের বাড়ির গাড়াত গিয়া সেটা দেখে যে তারা গরো কি চাইছে উমরের গরো তুফান চলতে আছে তুফান উমরের বউয়ে আর উমরে একটা তুফান যাইতে আছে উমরে ধুম ধরে বইয়া তুফানটা সহ্য করতে আছে এর ভিতরে দিয়া যেতে বিচার দিতে গেছি হে চিন্তা করলো আর বিচার দেম কখনো আমরা দিবা সাল্লাহ তারা তো অনেক ভালো হ্যাঁ কেন এই বেড়ায় আড়া দিছে এমন টাইম উমরে ঘরতে বাড়িছে উমরে বাড়ি আসে এটা দেখে যে এই ছেলে তারে বই না নাই যাবে আমিন কন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া যখন তে গেছে গিয়া দেখে ঘরের ভিতরে কি শান্তি না অশান্তি কথা কথা শান্তি না অশান্তি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ঘরের তে বাড়িয়া দেখে একটা বেড়া বাড়ির গাড়া দিয়ে একটা যায় উমরে বুঝছে বেড়াটা বুঝে আমার কাছে আইছিল ডাক দিছে আও শুনতে যাও আইসা পরে কয় ইয়া কার কাছে আইসতা আইসলাম তো আপনার কাছে কত না সারবো ও কেড়ে আইসলা কনা বুঝইছ তো ও কিতা কইতে পারো না কেড়ে আইস আইসো যাইতেছ কিতা কইয়া না যাইবা কনা আমরা ভালো মাশাআল্লাহ ও কিতাইডা কইয়া আমিরুল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি আমার ডাক দিয়ে খেয়েছেন দেখে কথাটা কইতে আসি কথাটা কইলাম হল তো আইসলাম আমার বউয়ের ব্যাপারে আমার ওয়াইফের ব্যাপারে একটু বিচার দিতাম ইসলাম আইয়া দেখলাম আমরা গরো আর কি ওয়াইফ আপনার গরো দিয়ে আরো আগুন আমরা এই তুলনায় মোটামুটি অনেক শান্তিতে আছি তো ডাক দিয়ে ফিরেইছে না যখন একটা কথা জিগাই যাই জিগাও না আপনি দি সবচেয়ে সেতা খলিফাদের ভিতরে এই সাহাবাদের ভিতরে সবচেয়ে গরম আপনার যে আপনার বউয়ে এমনি দমকি করলো আমি নিজে শুনলাম বাইরেতে যা একটা কারবার করছে আপনি যদি ফিরাইয়া একটা কথা কইতেন ঘরটার ভিতরে একটা কেয়ামত গেল আপনার মাথেন না দি আপনার কিছু মনে কয় না আমরা দি মনে কয় কয় মনদা আমারও কয় কয় তো একটা চিন্তা কইরা আর হাত তুলি না সব হারালা কইতেন না একটা চিন্তা করি চিন্তাটা কইরা আর রাগ দাঁড়াহি না কয় কি চিন্তা করেন আমিরুল মুমিনিন হযরত উমর চোখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় নবীর সাহাবারে শুনো 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 আমারও মন্ডায় কয় আমার লগে যে এমন করে দুইটা খিচ চালাই কিন্তু হঠাৎ করে চিন্তা করি আমার যে বিবি আমার যে স্ত্রী আমার যে ওয়াইফ এই বেডিটায় আসিল আরেক গ্রামও কেড়ায় জানি বিয়া দেখাইছে আমার লগের পরে বিয়া হইছে মাত্র 3 বার কবুল কইছে 3 বার কবুল করার কারণে এই মহিলাটা নিজের আব্বা ছাড়ছে আম্মা ছাড়ছে বাড়ি ছাড়ছে ঘর ছাড়ছে যেই বালিশটা ঘুমাইতো এই বালিশটাও রাখতে আইছে যেই বান্ধবীরার লগে খেলতো বান্ধবীরারও ফালাই আইছে যে উডান্ডার ভিতরে দান হুগাইতো কুতকুত খেলতো এই উডান্ডা বেড়াইয়া ভুল্লা লাইছে ঠিক কিনা
মাইয়াডা আমারে 3 বার কবুল করার কারণে সব সাইরা দিল। মা ছাড়লো, বাপ ছাড়লো, পুকুরের ঘাট ছাড়লো, বান্ধবী ছাড়লো, খেলার সাথী ছাড়লো, পুরনো জায়গা ছাড়লো, ঘর ছাড়লো। 3 বার কবুল কইয়া আমি ওমরের হাতে ধইরা কানতে কানতে আমার বাড়িতে চইলা আসলো। শুধু কি তাই, আমার বাড়িতে আইসা আমার সংসারটারে সুন্দর করে সাজাইছে। এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই ঘরটা এমনি এমনি হইছে না, আমি ভার দিয়া কান্দ কইরা মাটি আন্না দিছি। এবারে মাটি দিয়ে পানি দিয়া ভিজাইয়া ফিরাডি ধরছে, বগা কাছি দিয়া কাইটটা সোজা কইরা আবার লেপ্পা লেপ্পা সুন্দর লাগছে। আমি দান্ডি কাইটটা আন্না উডানো হালাইছি। এই বেডিটা নিজে নিজে কেমনে কেমনে কুলা দিয়া যাইরা সালুন দিয়া চাইলা সুন্দর করে হুগাইয়া সিদ্ধ কইরা বস্তাত বইরা দিছে। আমি আবার মেইল লইয়া গেছি, বেডিটা আন্না কুড়া ডিরা আলগা করছে, ড্রামও ঢুকাইছে। মুরগারে দিয়েও একটা ধান নষ্ট হইতো দিছে না, একটা চাউল নষ্ট করছে না। আমি সিরাগঞ্জিটা রাখছি, বেডিটাই সিরাগঞ্জিটা যত্ন করে রাখা এটা দিয়ে হারিকেনের গ্লাস মুছছে, আমার সংসারটারে ছাইয়া রাখছে। আল্লাহ কলে এটা দিয়ে 6-7 জন এটা দিয়ে বেডিটার ঘর হইছে। এই বেডিয়ে কত কষ্ট করে ফেরল হইছে, 2.5 বছর করে বুকের দুধ খাওয়াইছে। আমি দেশা ফইরা ঘুম দিছি, ফজরের আগে আমার ঘুম ভাঙে না। আর আমার বিবিয়ে প্রত্যেক দিন ঘুমাইতো গিয়া খুদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে, খুদ্দুর ফরে ফরে ঘুম ভাঙ্গে। আলগি দিয়া আত্রা দিয়া সাইতে ফেসাব করে বিছানা ভিজাইছেনি। পেডিডা আমার জিফুতের লেগে যেই মেহনত করছে, ফেসাব করছে, পায়খানা করছে, খানা ফাতের তুইটা গিয়া পরিষ্কার কইরা আবার আইয়া খাইতো বইয়া লাইছে। আমি তো কইতামও পারতাম না, তেমাই দিয়া কবে বড় হইছে। শব্দ বেডিডায় করছে, যেই বেডিডায় মা ছাড়লো, বাপ ছাড়লো, ভাই ছাড়লো, বোন ছাড়লো, বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, আমার জিফুত ফেরো লইলো, বুকের দুধ খাওয়াইলো, প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো, চাউল জ্বাললো, দান হুগাইলো, মুরগা ফাললো, হেই মুরগা জব কইরা খাওয়াইলো, হাঁস ফাললো, হাঁসের ডিম খাওয়াইলো। এবিডিয়ে যদি সব ছাড়তে পারে, আমি বুঝি এবিডির চেত্রা হজম কইরা আমার রাগডারে কুদ্দুর ছাড়তাম পারি না। কি না করছে বেডিটা, হাওয়ার উপরে সংসারটা কেড়ে গেছে গা। দেখা কয় নাকাইশের হুজুরে না কইয়া গেল এটা চুরি করেন নাই, কহ নাকাইশ হুজুর এই কথা কইছে। আমরা গাছের দৈন্য পাতা কত মানুষে খা, তারা ক্ষেতের দৈন্য পাতা বিলে কত মানুষে খায়, তোরা ক্ষেতের লাইলি দিয়ে কেউ অর্থ পারিনি। তোর দৈন্য খাতা ধরবো মানুষে, একাটাই জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইছ তারে তুই, ঠিক কিনা কম করছো? কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো? কি এর নামাজ পড়ো তুমি? কি এর নামাজ পড়ো তুমি? তুমি আরেক তারা খেতের দৈন্য পাতা দিয়া কাঁচা মৈশের ভর্তা বানা, তুমি হুটকির ভর্তার লগে কম্বিনেশন মিলানের লাগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দেওয়ার লাগে আরেকবার খেতে হকাইয়া দেশি দেশি মূলা তুলে লই আইছো তুমি। তুমি তো হেই নামাজি, তুমি ঠিক কিনা কও? গোনাডি আপনার কাছে শুধু মনে হইতে আছে না যে হুজুর আর গোনা বিচাইরা পাইছে না, হুজুরে দৈন্য পাতার মূলা লইয়া নি ওয়াজ করতে আইছে। ভাই সাহ, কেয়ামতের ময়দানে নামাজের লাগিয়া আটকাইতা না, রোজার লাগিয়া আটকাইতা না, আটকাইবা এই দৈন্য পাতা।